রেজাল্ট কিন্তু কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না। তো তোমার যে রেজাল্টটা এখন যে আসবে, তুমি ধরো সাপোজ 4.90 পাইলা বা 4.95 পাইলা, একটুর জন্য তুমি বলবা যে ভাইয়া আমার এই প্লাসটা মিস হয়ে গেছে। আবার তুমি যে বলবা যে ভাইয়া আমি এই সাবজেক্টটায় বাদ, যে জাস্ট কয়েকটা মার্কের জন্য আমার ফেল আসছে। সো এগুলা দেখে, এই মার্ক দেখে ভাইয়া তোমার কিন্তু হতাশ হওয়া যাবে না। এটা আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, অলওয়েজ মাথায় রাখবা, রেজাল্ট কিন্তু তোমার ভাগ্যকে কখনো নির্ধারণ করতে পারে না। তুমি এখন একটুর জন্য এই প্লাসটা তোমার মিস হয়েছে, একটুর জন্য তুমি 4.50 পাইলা না, একটুর জন্য তুমি পাস করতে পারলা না, তো এইটা নিয়ে হতাশ কোনোভাবেই হওয়া যাবে না। বিকজ আমরা যদি বিগত বছরে যদি একটু অ্যানালাইসিস করে দেখি, তুমি যদি গুগলে সার্চ করো তাহলে দেখতে পারবা যে রেজাল্ট খারাপের জন্য যে কত স্টুডেন্ট যে ভুল পথে গেছে। আমি হাত জোর অনুরোধ রাখবো আমার সকল স্টুডেন্টদের কাছে, এবং বিশেষ করে যারা অভিভাবক আছেন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। পয়েন্ট নাম্বার 1, 1 নাম্বার যে কথা, আপনার সন্তান যখন পড়ালেখা করছিল, যখন টেস্ট পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে, আবার যখন ফাইনাল পরীক্ষা দিছে, তখন আপনার সন্তান কি বাসায় বসে পড়ালেখা করে নাই? অবশ্যই পড়ছে। যদি পড়তে না বসতো আপনি কি করতেন? আপনি বকাঝকা করতেন না? সকল মা বাবাই কিন্তু এটা করে। আমার মা বাবা, ইভেন আমার মা বাবাও কিন্তু করছে। আমি যদি পড়তে না বসতাম তখন আমাকে বকাঝকা করতো, তাই না? তো সকল এখানে যত স্টুডেন্ট আছে, সকলের অভিভাবক সবাই কিন্তু তার সন্তানকে ভালো একটা রেজাল্টের জন্য তাকে বারবার পড়ার জন্য বারবার পড়তে বলতেন, তাই না? এখন ওই সন্তান কি, আমার প্রশ্ন, আমার অভিভাবকদের কাছে প্রশ্ন, আপনার সন্তান কি যখন পরীক্ষা দিছে তার আগে কি পড়ালেখা করে নাই? অবশ্যই করছে কি না? অবশ্যই করছে। এখন আপনার সন্তান যতটুকু পরিশ্রম করা দরকার ও তো ততটুকু পরিশ্রম করছে। এখন ওর যদি রেজাল্টটা একটুর জন্য এই প্লাসটা মিস হয়ে যায়, তাহলে আপনি যদি এখন শতবার ওকে বকাঝকা করেন তাহলে কি কোনো লাভ হবে? আমাকে একটু বুঝান। আপনার সন্তান কোনো একটা কারণে, ভুলবশত কোনো একটা কারণে ওর পরীক্ষাটা খারাপ হয়েছে, এখন আপনি কি ওকে সারাদিন যদি বকাশকা করেন, ওর কি রেজাল্ট চেঞ্জ আসবে? আসবে না। তো এই জন্য মা বাবার কিন্তু গুরুত্ব এখানে সবচেয়ে বেশি। আবার একটা কথা আছে, পাশের বাসায় আংটি কি বলবে, পাশের বাসায় আংটির ছেলে এ প্লাস পাইছে আমি পাই নাই, এই যে জিনিসটা না, এই জিনিসটা আমি আসলে পার্সোনালি মনে করি যে এটা একেবারে সবচেয়ে বাজে একটা জিনিস, সবচেয়ে বাজে একটা জিনিস। আমি তোমাকে বলতেছি যে পাশের বাসার আংটি যদি তোমাকে বলে যে আমার ছেলে এ প্লাস পাইছে, ও এ প্লাস পায় নাই, তাতে কি তোমার কিছু আসে যায়? দিন শেষে কি তোমার এই রেজাল্টটা কি দেখবে? কেউ দেখবে না। দিন শেষে দেখবে যে তুমি কয় টাকা কামাও, তুমি 5 বছর পর আরো যদি 5 বছর পড়াশোনা করো, 5 বছর পর তুমি কোন লেভেলে আছো, কি জব করো, তুমি কি কামাও, এই জিনিসটা কিন্তু দেখবে। তো পাশের বাসার আংটির কথায় কোনোভাবে কান দেওয়া যাবে না। সহজ কথা, তোমার বন্ধু এ প্লাস পাইছে তুমি পাও নাই, তাতে কিছু হয় আসে যায় না। তোমার ভবিষ্যতে তুমি ধরো এসএসসিতে খারাপ করছো, একটুর জন্য খারাপ করছো, তুমি ইন্টারমিডিয়েটে উঠবা, সেখানে যায় তুমি কূপ দেবা, এটাই তোমার টার্গেট থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, ব্যর্থতা থেকে কিন্তু মানুষ শিক্ষা লাভ করে। তুমি এখন আজকে যেই ভুলটা করবা, এই ভুল থেকে কিন্তু তুমি শিক্ষা লাভ করবা। এজন্য বাবা মার কাছে আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানকে আপনারা নিজে হতাশ করবেন না, আপনারা নিজেরা হতাশ করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনারা যদি বিগত বছরে একটু সার্চ দিয়ে দেখেন যে বাংলাদেশে কত শিক্ষার্থী এই এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য তারা যে ভুল পথটা বেছে নিছে, আপনাদের কাছে অনুরোধ, ওদের মেন্টালিটিটা আপনারা বুঝবেন না। যেমন আমি যখন এসএসসি পরীক্ষা আমার রেজাল্ট দিছে, তখন আমার মন মানসিকতা কিরকম ছিল, তখন আমার বুকটা ধরফর করতো। আমি নিজের কথা কিন্তু বলতেছি, ওদের প্রত্যেকের অবস্থা কিন্তু এখন এই রকম। তো অনুরোধ থাকবে আপনাদের কাছে, অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে, ওদেরকে সাহস দিন, ওদেরকে সাহস যোগান। ওদের যদি একটু খারাপ হয় আপনারা বলবেন যে বাবা তুমি সামনে ভালো করতে পারবা, কিন্তু বলতে পারেন যে একটু যদি ভালো করে যদি পড়ালেখা করতি তাহলে আজকে এই রেজাল্টটা। কিন্তু ও তো চেষ্টা করছে, ও তো ওর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। সবাই কিন্তু চেষ্টা করে। যেমন আমি একটু উদাহরণ দিই, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে চান্স পাওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে, কিন্তু তার ভিতরে কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। একটা সরকারি জবের জন্য, সরকারি চাকরির জন্য 4 লাখ 5 লাখ কিন্তু আবেদন করে, সেখান থেকে কয়জন নেয়, কয়জন বিসিএস টিকতে পারে? তো সবাই কিন্তু চেষ্টা
চেষ্টা করে। তো অনুরোধ থাকবে, আপনার সন্তানও কিন্তু চেষ্টা করছে, কিন্তু এখন একটুর জন্য হয়তো বা ওর এই প্লাসটা মিস হয়েছে বা ও কোনো কারণবশত ওর ফেল আসছে। তো এখন ওকে কোনোভাবে মেন্টালি ভাবে ওকে প্রেশার দিবেন না। বাহিরের মানুষ তো প্রেশার দিবে, বাট আপনারাও যদি দেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। এবং ভাইয়েরা যারা আছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, কোনোভাবে হতাশ হওয়া যাবে না, বুকে সাহস রাখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবা, তোমার এই রেজাল্টটা না বেশি না, 3 থেকে 4 দিন মানুষ, আশেপাশে মানুষ কিন্তু বলা বলি করবে, এরপর দেখবে একটা পর্যায়ে থাইমে গেছে। তোমার দিন শেষে দেখবে তুমি কোন লেভেলে গেছো পড়াশোনা কইরা, তুমি কি চাকরি করো, তুমি কয় টাকা কামাও, এটাই কিন্তু দেখবে। তো তোমার জীবনে এখানে যদি ব্যর্থ হও, বহুত পথ আছে, বহুত ওয়ে আছে। আমি এই ওয়েগুলোর কথা কিন্তু আমি একটা ভিডিওতে বলছিলাম, অনেক ওয়ে আছে। জীবনে যারা সফল হয়েছে, কয়েকজনে ভালো করে পড়ালেখা করছে, একটু বলতে পারবো আমাকে? যারা তোমার মিলিনিয়ার বলো, বিলিনিয়ার বলো, তারা যে আসলে কয়জনে ভালো করে পড়ালেখা করছে, তুমি একটু রিসার্চ করে দেখবা। তো এই জন্য এই এসএসসি পরীক্ষায় যদি তোমার খারাপও আসে, হতাশ হওয়ার কিচ্ছু নাই। ওকে, স্ট্রং থাকতে হবে, পারা যাবে না। এবং ভাইয়া কিন্তু তোমাদের সাথে সবসময় আছে। তোমার এখন খারাপ হয়েছে, ইনশাল্লাহ তোমরা যদি ইন্টারমিডিয়েটে ওঠো বা তোমরা যে পরবর্তীতে জীবনে কি হবা, এটা নিয়ে অবশ্যই আমি তোমাদেরকে পরামর্শ দিব। সাথী তাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের, ইনশাল্লাহ যারা এইচএসসিতে উঠবা আমাকে পাবা, আমি আছি তোমাদের সাথে, ঠিক আছে? সো হতাশ হওয়া যাবে না, মনটাকে একটু শক্ত রাখো। রেজাল্ট যাই আসুক না কেন, কোনোভাবে আশেপাশে সবাই বলবে, এ তুই কি রেজাল্ট করছো, আমি এ প্লাস পাইছি, এটা সেটা। হ্যাঁ, এ প্লাস যারা পাইবে দেখবা না তাদের দাম বেড়ে যায়, ওইসব দাম দেখার টাইম নাই। তুমি পড়ালেখা করছো না, তুমি পরিশ্রম করছো না, করছো কিনা, হয়তো একটু কম করছো, কিন্তু এখন থেকে নিজেকে এমনভাবে প্রস্তুত করবা যে না, আমি এসএসসি পরীক্ষায় খারাপ করছি, আমি এইচএসসিতে দেখাই দেবো। এরকম মেন্টালিটি তোমার থাকতে হবে, ঠিক আছে? পারা যাবে, একটু স্ট্রং, সবাই স্ট্রং থাকো। এবং অভিভাবকদের উদ্দেশ্যে, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং যারা দেখতেছো, তোমরা তোমাদের অভিভাবকদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় দিও। অনুরোধ আপনাদের কাছে, আপনার সন্তানকে মেন্টালি ভাবে আপনারা প্রেশার দিবেন না। যদি প্রেশার দেন তাহলে কিন্তু দায়ী কিন্তু আপনারা, ঠিক আছে? এখন বলতে পারেন যে ও তো পড়ালেখা করে নাই। ও যখন পড়ালেখা করে নাই তখন আপনার দায়িত্ব কি ছিল? ওকে পড়তে বসানো। যখন ওই যে মানে কাজের সময় কাজ না করলে কিন্তু সেটার ফল কিন্তু আপনি পাবেন না। এখন যদি সারাদিন বলেন যে তুই পড়ালেখা করছ নাই, তোর রেজাল্ট এটা কেন আসলো, এটা কিসের জন্য আসলো, তুই প্লাস কেন পাস নাই, এটা যদি সারাদিনও বলেন, কোনো কাজে আসবে না। যখন ও পরীক্ষার আগ মুহূর্তে 1 মাস আগে ওকে চাপ দিতেন, তখন বলতেন যে তুই বাইরে না গিয়ে এখন পড়তে বস, তখন আপনি কি করছেন? এখন চাপ দিয়ে কোনো দরকার নাই, চাপ দিয়ে কোনো লাভ হবে না। অনুরোধ, আপনারা ওদেরকে মেন্টালি ভাবে সাপোর্ট দেন। বাইরের মানুষ তো সাপোর্ট দিবে না, জীবনও সাপোর্ট দিবে না, এটা জানা কথা। এইভাবে কিন্তু যারা এ প্লাস পাবে না বা যারা খারাপ রেজাল্ট করবে, এক্ষেত্রে কিন্তু এরকম কথা আসবে, চারপাশ দিয়ে কথা আসবে, পাশের পাশে আংটি কথা বলবে, ওগুলাই কান দেওয়ার কিছু নাই। বেশি না, তুমি 3 থেকে 4টা দিন একটু যারা যা বলে একটু কানের ভিতরে একটু শোনো, তুমি শুনবা, এরপর দেখবা সব একেবারে ঠিক হয়ে যাবে। এই জন্য কোনো ক্রমে ভুল পথে যাওয়া যাবে না। আমি চাচ্ছি আমার প্রত্যেক স্টুডেন্ট কোনোভাবেই যেন এই ভুল পথে না যায়। ওকে, তাহলে সাথী তাইকো রিফাত একাডেমি, ইনশাল্লাহ রিফাত একাডেমি তোমাদের সাথে আছে। তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি আমার সর্বোচ্চ দিক দিয়ে চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভকামনা রইল ভাইয়া তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।